আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন হওয়ার পর শেখ হাসিনা সহ মানবতা বিরোধী অপরাধে যাদের বিরুদ্ধে গণহত্যা ও হত্যার অভিযোগ এসেছে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাওয়া হবে। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কর্মকর্তা মতিউর রহমান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। এ পর্যন্ত শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে হত্যা, গণহত্যার 3টি মামলা দায়ের করেছে তদন্ত সংস্থা। বীরপুরের শিক্ষার্থী আলভিকে হত্যার ঘটনায় শেখ হাসিনা, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও আনোয়ার হোসেন মঞ্জু সহ 27 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়। দল হিসেবে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনকেও আসামি করা হয়েছে। 2013 সালের 5 মে হেফাজতের সমাবেশে হত্যার ঘটনায় শেখ হাসিনা, শাহরিয়ার কবির, মুনতাসির মামুন ও সাংবাদিক মোজাম্মেল বাবু সহ 19 জনের বিরুদ্ধে হত্যা মামলার আবেদন করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় ইতিমধ্যে 3টি গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এসেছে। ইনভেস্টিগেশন অফিসার জানিয়েছেন যে ট্রাইব্যুনাল পুনর্গঠন হওয়ার সাথে সাথেই এই মামলার আসামিদের বিরুদ্ধে তিনি গ্রেফতারি পরোয়ানার জন্য দরখাস্ত করবেন ট্রাইব্যুনালে। প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এখানে আসামি আছেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সেখানে আসামি আছেন সাবেক মন্ত্রী পরিষদের সদস্যদের মধ্যে আছেন পলক আছেন, আরাফাত আছে, তারপরে আইন মন্ত্রী আনিসুল হক সাহেব আছেন। শেখ হাসিনার বিরুদ্ধে আরও 3টি মামলা করা হয়েছে, যার মধ্যে ঢাকায় 2টি হত্যা মামলা এবং একটি মামলা হয়েছে বগুড়ায়। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় রাজধানীর লক্ষ্মীবাজার এলাকায় গুলিতে কবি নজরুল কলেজের ছাত্র ওমর ফারুক হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ 49 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলামের আদালতে মামলার আবেদন করেন নিহতের মা কুলসুমা আক্তার। এ সময় আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে সূত্রাপুর থানা পুলিশকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। এদিকে ছাত্র আন্দোলন চলাকালে ঢাকার আদাবরে গার্মেন্টস কর্মী সোহেল রানাকে হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ 25 জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে আরেকটি মামলা করা হয়েছে। নিহত সোহেলের ভাই ইব্রাহিম ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিনের আদালতে এ মামলা করেন। পরে শুনানি শেষে আদাবর থানাকে মামলাটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন আদালত। এছাড়া বগুড়ায় শেখ হাসিনা সহ 141 জনের বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে। আওয়ামী দুঃশাসনের পর দেশের মানুষকে স্বস্তি দিতে গঠনমূলক রাজনীতি করতে দলীয় নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে এক ভিডিও বার্তায় তিনি বলেন, ঐতিহাসিক গণঅভ্যুত্থানের সাফল্য নস্যাৎ করতে ষড়যন্ত্র চলছে। মেজবাহ হাসানের রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর জনপ্রত্যাশা পূরণের লক্ষ্যে একটি নিরাপদ ও মানবিক দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর পরিকল্পিত হামলার ছক তৈরি করে দেশকে অস্থিতিশীল সৃষ্টির ষড়যন্ত্র চলছে। ঐতিহাসিক গণ অভ্যুত্থানের সাফল্য ও উদ্দেশ্য নস্যাৎ করে দিতে সুপরিকল্পিতভাবে চলছে ষড়যন্ত্র এবং এই ষড়যন্ত্রের অংশ হিসাবেই একটি ধর্মীয় জনগোষ্ঠীর উপরে পরিকল্পিত হামলার ছক কষে দেশে একটি অস্থিতিশীলতার সৃষ্টির অপচেষ্টা চালানো হয়েছিল। তবে হাসিনা পতন আন্দোলনের পক্ষের শক্তি এবং অন্তর্বর্তী সরকারের সময়োচিত পদক্ষেপের কারণে বিতাড়িত অপশক্তির পরিস্থিতির অবনতি ঘটাতে ব্যর্থ হয়েছে। দেশের ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যাশা ব্যক্ত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আপনারা আপনাদের যার যার সংবাদপত্রে নির্ভয়ে এই শব্দটি লিখবেন, হাসিনা পালিয়েছে। গত 15 বছরে যেই সকল পরিবারের মানুষগুলো গুম, খুন, অপহরণের শিকার হয়েছেন, ছাত্র জনতার বিপ্লবে হাজারো মানুষ যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের এবং তাদের পরিবারের দুঃখ দুর্দশার কথাগুলো আপনারা আপনাদের সংবাদ মাধ্যমে তুলে ধরবেন। এ সময় দলীয় নেতাকর্মীদের প্রতি গঠনমূলক রাজনীতির আহ্বান জানান তারেক রহমান। দায়িত্বশীল এবং জনপ্রিয় দল বিএনপির একজন নেতা, কর্মী, সমর্থক হিসাবে রাষ্ট্র সংস্কারের পথ ধরে অন্তর্বর্তীকালীন সরকার যথাসময়ে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করবে। সেই নির্বাচনে জনগণের রায় পেতে জনগণের মন
জয় করুন। প্রতি বছর 5ই আগস্ট রাষ্ট্রীয় উদ্যোগে একটি বিশেষ দিবস হিসেবে পালন করা উচিত বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। জুডিশিয়ারি রিফর্মস কমিশন গঠনের মাধ্যমে বিচার বিভাগের সংস্কার করার জন্য সরকারের কাছে সুপারিশ করেছে দেশের বিশিষ্ট নারী নেত্রীগণ। আজ দুপুরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে 30 জন নারী নেত্রী দেখা করে এই সুপারিশ সহ আরও কিছু সুপারিশ করেন। নারী সমাজ কিন্তু সব আলোচনা কিন্তু নারী কেন্দ্রিক ছিল না, কিছু কিছু আলোচনা দেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কেও ছিল। একটি কথা এসেছে যে আমরা আদালত ব্যবস্থার যে রিফর্ম বা বিচার ব্যবস্থার যে রিফর্মটা করছি সেটা জুডিশিয়াল রিফর্মস কমিশনের মাধ্যমে করা যায় কিনা, যাতে করে যেই ভুলগুলোর বিরুদ্ধে আমাদের অবস্থান, যে সংস্কারের পক্ষে আমাদের অবস্থান, সেই সংস্কার করতে গিয়ে পুরনো ভুলগুলো যেন রিপিটেড না হয়। ফলে জুডিশিয়াল রিফর্মস কমিশন করার কথা বলা হয়েছে। মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে এখানে আসলে আমি যা পড়ে শোনালাম তার চাইতে অনেক বেশি বিস্তারিত সুপারিশ এসেছে, তো যে আপনারা নিজেরা এখন একটু বসে একটা এমন ম্যান্ডেট দেন যেখানে আমাদের কাজ করতে সুবিধা হবে। কারণ কাজটা আমরা শুরু করলাম, আর যদি শেষ করতে না পারি তাহলে অর্ধ সমাপ্ত কাজ করে লাভ নেই। কাজে আমাদেরকে এই এত সুপারিশের মধ্যেও কিছু অগ্রাধিকার ঠিক করেন, যেগুলো আমরা যদি করে না দিয়ে যাই হয়তো দলীয় সরকারের সময় সেটা করাটা একটু কষ্টকর হয়ে যাবে। সেই অগ্রাধিকারের তালিকাটা উনি ঠিক করতে বলেছেন। কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় কমপক্ষে 1000 মানুষের প্রাণহানি হয়েছে বলে তথ্য দিয়েছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি। সেই সাথে প্রায় 25,000 মানুষ আহত হওয়ার কথা জানিয়েছে তারা। জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা দাবি করেছেন 470 জন নিহতদের মধ্যে বেশিরভাগের বয়স 30-এর কম। এ সময় তাদের প্রতিবেদনে উল্লেখ করা হয় নিহতদের মধ্যে প্রায় 78% মানুষকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহতদের মধ্যে প্রায় 3 শতাধিক মানুষ আইন শৃঙ্খলা বাহিনীর হাতে নিহত হয়েছে বলেও প্রতিবেদনে বলা হয়। বিভিন্ন গণমাধ্যম হাসপাতালের তথ্য পর্যালোচনা করে এসব তথ্যপাত্র তুলে ধরেন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি। এইচএসসি ও সমমানের পরীক্ষার বাকি বিষয়গুলোর পরীক্ষা অর্ধেক প্রশ্নোত্তরে অনুষ্ঠিত হবে, আর পরীক্ষা 11 সেপ্টেম্বর থেকে আরও 2 সপ্তাহ পেছাতে পারে। আজ শিক্ষা মন্ত্রণালয়ে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত হয়। তবে পরীক্ষার সময় পূর্ণ সময়ই থাকছে। সংস্কার আন্দোলন এবং ছাত্র জনতার অভ্যুত্থানের কারণে উদ্ভূত পরিস্থিতিতে কয়েক দফায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। দফায় দফায় পরীক্ষা স্থগিত হয়ে সবশেষ আগামী 11 সেপ্টেম্বর পরীক্ষাগুলো নিতে অন্তর্বর্তী সরকারের কাছে প্রস্তাব দেয় শিক্ষা বোর্ড। পরীক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে আজ এইচএসসির বাকি পরীক্ষাগুলোর পরীক্ষা অর্ধেক প্রশ্নোত্তর নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো, আর পরীক্ষা 11 সেপ্টেম্বর থেকে পরীক্ষা আরও 2 সপ্তাহ পেছানোর সিদ্ধান্ত হলো। ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলার 1.5 মাসের ব্যবধানে উপজেলা তৃতীয় দফায় বন্যার পানিতে ডুবেছে জনপদ, প্লাবিত হয়েছে 70টি গ্রাম। গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাত ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মুহুরী, কহুয়া ও সেলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের গতবারের 17টি ভাঙন অংশে পানি প্রবেশ করে চরম ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার মানুষ। রাস্তাঘাট, বাড়িঘর, ফসলি জমি ও পুকুর এবং মাছের ঘের পানিতে তলিয়ে গেছে। লোকালয়ে পানি ঢুকে 2 উপজেলার অন্তত 70টি গ্রাম প্লাবিত হয়ে প্রায় 15,000 পরিবার পানিবন্দী রয়েছে। যারা ব্যাংক লুট করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গভর্নরের প্রতি আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। সকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের সাথে কেন্দ্রীয় ব্যাংকে সাক্ষাৎ শেষে এই দাবি জানান ব্যবসায়ীরা। বৈঠক শেষে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আব্দুল আওয়াল মিন্টু জানান, দুর্বৃত্তায়ন ও অনিয়মের মাধ্যমে যেসব ব্যবসায়ী ব্যাংক লুট ও অবৈধ সম্পদ অর্জন করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। এফবিসিসিআইয়ের সভাপতি মাহবুব আলম বলেন, বর্তমান পরিস্থিতির বাস্তবতায় ঋণের কিস্তির পরিশোধের মেয়াদ বাড়ানোর দাবি জানানো হয়েছে। এছাড়া বৈঠকে এস আলমের 6 ব্যাংকের ঋণ বিতরণ ও এলসি খোলা বন্ধের বিষয়ে উদ্বেগ জানানো হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের কাছে। ব্যাংকিং খাতে সংস্কার, এটাকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। সংস্কারটা খুব জরুরি প্রয়োজন আমরা বলেছি। ঋণের বেতনের কথাটা আমরা বলেছি, যেটা এর আগেও আমরা বলেছিলাম যে আমাদের 1 মাসের একটা সফট লোন বেতনের জন্য দেওয়া, আর ঋণের কিস্তি স্থগিত 6 মাসের জন্য। যারা সম্পদ লুট করছে, অন্যায়ভাবে সম্পদ অর্জন করছে সৃষ্টি না করে, এবং তারা ব্যাংকগুলো লুট করছে, তাদের ভিতরে কঠোর শাস্তি নেওয়ার জন্য আমরা বলে আসছি। একটা ব্যাংকিং কমিশন গঠন করা,
সেই ব্যাংকিং কমিশন উনি গঠন করে দেবে বলতেছে। যেহেতু এখানে অনেক লুটপাট হয়েছে, বিভিন্ন ব্যাংক থেকে প্রচুর টাকা চলে গেছে, নিয়ে গেছে, দুর্বৃত্তায়নের বিরুদ্ধে উনি একটা ব্যবস্থা নেবে বলছে। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।